সুন্দর লালা সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে তাই গৌর হরি বল হরি সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে और সুন্দর লালা সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে হালে চন্দন তিলক মনোহর অলোকা শোভেন কপালন মে হারে চন্দন তিলক মনোহর অলকা শোভান কপালুন মে আর ভালে চন্দন তিলক মনোহরে অলোকা শোভন কপালন মে নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর তাই গৌর হরি বল হরি বল দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে और সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে তাজ আমার গৌরহরি শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতে প্রভু হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যেই মা আজকে গৌরহরি হরিনাম বন্ধ করে দিয়েছে, শ্রীবাস পণ্ডিত ছুটে ছুটে এসে বলছে, অ প্রভু প্রভু তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? গৌরহরি বলছে, শ্রীবাস তোমরা যে বলো ব্রজে যারা নদে তারা। শ্রীবাস ব্রজে সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। ও প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? শ্রীবাস আমি কার কথা বলছি জানো? শোনো শোনো, আজ গৌরহরি শ্রীবাসকে কাছে নিয়ে আজকে গৌরহরি ডেকে ডেকে বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকে ওই ব্রজে একবার বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই আমি ব্রজে বলু শ্রীবাস কোথায় আমার দাদা বলাই দাঁড়িয়ে দর্শনে আমি প্রাণে মরি গো অদর্শনে আমি প্রাণে মরি ও তারি অদর্শনে আমি প্রাণে মরি অদর্শনে আমি প্রাণে মরি একবার বলো শিবা তোরা করি 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 কোথায় দাদা
বলি কোথায় দাদা হলধারি, কোথায় দাদা হলধারি, এবার কোথায় দাদা হলধারি, কোথায় দাদা হলধারি, বলো একবারে বলো শ্রীবাস করা করি। তাই আজ আমার গৌরহরি শ্রীবাস অঙ্গন মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবে বাবা প্রভু বিভোর হয়ে বসে আছে। মানে বলাই দাদাকে আজকে খুঁজে পাচ্ছে না বাবা, খুঁজে না পেয়ে আজকে দাদার অদর্শনে প্রভু বিভোর হয়েছে। তো বৈষ্ণব মহাজন বললেন, মা শাস্ত্রে বলছে যে ব্রজে যারা নদে তারা, তা ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তা বলাই দাদাও তো নিশ্চয় এসেছে বাবা, কি তাই তো? তাহলে কোথায় এসেছেন বৈষ্ণব মহাজন? তিনি পদাবলীর মধ্যে থেকে আমাদের জানিয়ে দিচ্ছেন যে কলিতে বলাই দাদা তিনি কোথায় এসেছেন। কি বলছি দেখো দেখো, আমার বলাই দাদা কোথায় এসেছে জানো? এরার দে সোনা একই চক্রাগ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত আমরা প্রত্যেক পিতামাতা যখন আমাদের ঘরে প্রথম সন্তান আসে তাহলে আমাদের পিতামাতার মনে কত আনন্দ হয়, কি তাই তো? প্রত্যেক পিতামাতার মনে আনন্দ হয় তার প্রথম সন্তানকে কাছে পেয়ে বাবা, তাই তো? আজকে হারাই পণ্ডিতের মনেও আনন্দ হচ্ছে না, কারণ তার ঘরে একটি ফুটফুটি পুত্র সন্তান হয়েছে। তাই মহাজন বলছে দেখো দেখো, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না, আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না গো। নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না। এই দিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। দিন পামর হইবে উদার, কয়ে দুঃখী কৃষ্ণ দাসে। আজকে পদকর্তা দুঃখী কৃষ্ণ দাস, সেই দুঃখী কৃষ্ণ দাস তার পদের ভিতর থেকে আমাদের জানালেন যে কলিতে নিতাই চাঁদের কোথায় আগমন হলো মা? রাঢ় দেশের এক চক্রাগ্রাম। রাঢ় দেশ কাকে বলে? বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, এই তিনটি ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশকে নিয়ে বলা হয় বাবা রাঢ় দেশ। হ্যাঁ, এই রাঢ় দেশের এক চক্রাগ্রাম। আপনারা তারাপীঠে গেছেন মা?
বাহ, তারাপীঠ থেকে ঠিক 8 কিলোমিটার দূরে এখন যে জায়গাটির নাম হচ্ছে বীরচন্দ্রপুর, আগে ছিল একচক্রা গ্রাম। এই বীরচন্দ্রপুরেই কিন্তু আমার নিতাই চাঁদের শুভ আগমন হয়েছে। হ্যাঁ, সেই রার দেশের একচক্রা গ্রাম পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীর গর্ভ আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলেন। পিতা মাতা সন্তানের নাম রাখলো কুবের। আমার নিতাই চাঁদের ছোটবেলার কি নাম মা? কুবের। তাই কুবের দিনে দিনে যত বড় হয় কুবেরের ভাবধারাটা হয় অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়ের মতো নয় মা। আমাদের ছেলে মেয়েরা কি করে? ঘরে সময় পেলে মোবাইল দেখে, কি তাই তো? হ্যাঁ, গেম খেলে, কি তাই না? আমার ছোট্ট কুবেরও কিন্তু খেলা করে, কিন্তু আমাদের ছেলে মেয়ের মতো গেম খেলে না। কি করে? বনে গিয়ে তার সখাগণকে ডেকে বলে, শোন, কাল খেলেছি, হ্যাঁ, আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? হ্যাঁ, শোন, আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান আর তুই হবি জাম্বুমা। তেমন করে মা, কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমা, এক একজনকে এক এক রকম সাজিয়ে দিয়েছে। এখন মা কুবের দাদাকে ডেকে বোঝায়, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান। ও কুবের দাদা, তাহলে তুমি কি সাজবে? সঙ্গে সঙ্গে কুবের উঠে বলছে, এই যে আমি কি সাজবো জানিস? শোন শোন, সখাগণকে ডেকে বলছে, শোন রে, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি 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 লক্ষণ সাজিব। বনের মাঝে যে মা, কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান, তেমন করে তারা বনের মাঝে সুন্দর করে সেজে তারা খেলা করছে আর গুনগুন গুনগুন করি বদনে তারা প্রভুর নাম করছে। হ্যাঁ, বনের মাঝে খেলছে আর গাইছে সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, হে সীতাপতি তুমি অগতির গতি, সীতাপতি তুমি অগতির গতি, তুমি জানো কি বল্লভরা সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, গলে বনমালা আরে বাহ!
আর ছোট্ট কুবের যখন আমার বনের মাঝে খেলা করছে, আর ওদিকে কি হলো, হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না পণ্ডিত বলে ডেকেছে, হারাই পণ্ডিত চমকে উঠেছে। মাগো তাড়াতাড়ি ঘরের বাহিরে এসে দেখলেন একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা, দেখো দেখো পদ্মা, আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলেন মা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করি সন্ন্যাসীর চরণ ধৌত করে সন্ন্যাসী ঠাকুরকে আজকে আসন পেতে বসতে দিলেন। সন্ন্যাসী ঠাকুর আজকে মাকে ডেকে বলছে, মা ও মা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে সেবা করব। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা জানো, মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান বড় ঘর। পদ্মা, অল্প ভাগ্যে তো গৃহে বৈষ্ণব আসে না। ও পদ্মা, ঘরে বৈষ্ণব আসার জন্য কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকার প্রয়োজন আছে। যাও যাও, তুমি সন্ন্যাসী ঠাকুরের সেবার ব্যবস্থা করো। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা শোনো শোনো, ও পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে, অনেক ভাগ্যের ভারে বৈষ্ণব বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব সেবার, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দেব নব সেবা, নিস্তারূপে এছে কেবা, নব সেবা। আর নিস্তারূপে তার সাথে যুধিষ্ঠির তার সাথে যুধিষ্ঠির, আর তার সাথে যুধিষ্ঠির, তার সাথে যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়ার ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। হরি গৌর, হরি বল, হরি বল। বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠির, তার সাথে যুধিষ্ঠির, আর তার সাথে যুধিষ্ঠির, তার সাথে যুধিষ্ঠির। মহাজন তিনি পদাবলিতে বললেন মা, যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। এই ধর্মরাজ যুধিষ্ঠির একবার একটি রাজস্বাহী যজ্ঞ করেছিল মা।
একটুখানি রিভাব দিন পেছনে, ড্রাই লাগছে। তো মায়েরা, এই যুধিষ্ঠির যখন একটি রাজস্বাহী যজ্ঞ করলেন, এই রাজস্বাহী যজ্ঞে ভগবান আজকে তিনি নিজে দুটো দায়িত্ব নিয়েছেন। রাজস্বাহী যজ্ঞে যত বৈষ্ণব আসবে, ভগবান তিনি নিজ হাতে তাদের চরণ ধৌত করে নিজে তাদের চরণ মুছিয়ে দেবেন। আর ভীম বাবা খেতে বড় ভালোবাসতো, ভীমকে চতুরালি করে ভগবান দায়িত্ব দিয়ে রেখেছে কোথায়? রন্ধনশালা। চোখের সামনে দেখতে পারবে কিন্তু খেতে পারবে না। আর দুর্যোধনের মনে মা হিংসা, তাই ভগবান আজকে চতুরালি করে দুর্যোধনকে দিয়েছি কোথায়? দান ধ্যান করবার জন্য। তেমন করে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। তা ঠিক যেই জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, ভগবান কি করলেন? নিজের পাঞ্চজন্ম শঙ্খটাকে ঠিক বৈষ্ণব সেবার মাঝখানে তিনি রেখেছেন। তো যখন বৈষ্ণব সেবা করা হয়, সেবার আগে কি হয় মা? একটু মঙ্গল ধ্বনি করা হয়, কি তাই তো বাবা? এখন কি হলো, ওই যখন সেবা করা হচ্ছে ওদিকে যখন মঙ্গল ধ্বনি করা হচ্ছে, তখন আমার প্রাণ গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা একবার করে বেজে উঠছে। আর যেই পাঞ্চজন্য শঙ্খটা বেজে উঠছে, ভগবান বাহির দ্বারে বসে তিনি বুঝতে পারছেন না, তার মানে ভেতরে সব ঠিকঠাক কার্য চলছে। যেমন এই যে এত বড় একটা হরিবাসন, সবাই সহায়তা করছে বাবাকে, তাই তো? কিন্তু কি একজনের উপরে কিন্তু সমস্তটা দেখাশোনার দায়িত্ব রয়েছে, তাই না? যিনি সমস্ত দিকটা দেখাশোনা করবেন, যে অনুষ্ঠানটা ঠিক মতো হচ্ছে কিনা, লাইটটা ঠিক মতো আসলো কিনা, প্যান্ডেলটা ঠিক মতো হলো কিনা, সবটা দেখাশোনা করবেন। তো ভগবান সবাইকে সব দায়িত্ব দিয়েছে, কিন্তু নিজে সমস্তটা দেখাশোনা করছেন। তাই পাঞ্চজন্য শঙ্খটা যখন বেজে উঠলো, ভগবান বাহির দ্বারে বসে ঠিক পেল, তার মানে ভেতরে সব ঠিকঠাক হচ্ছে। তেমন করে গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার আর বাজলো না। আর যখনই আর বাজলো না, ভগবান সঙ্গে সঙ্গে বাহির দ্বার থেকে ছুটে এসেছে। ছুটে এসে যুধিষ্ঠিরকে ডেকে বলছে, যুধিষ্ঠির, আমার পাঞ্চজন্য শঙ্খ প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার তো আর বাজলো না। তার মানে নিশ্চয়ই তোমাদের কার্যের ভেতরে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে। সঙ্গে সঙ্গে ভীমকে ডাকা হয়েছে, ভীম তুমি তো রন্ধনশালায় ছিলে, তা হ্যাঁ গো, সেখানে কি কোনো অঘটন ঘটেছে? ভীম এসে বলছে, মাধব আমি নিজে দাঁড়িয়ে থেকে রন্ধনশালায় সমস্ত দেখাশোনা করেছি, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে না। সঙ্গে সঙ্গে আজকে কি হলো? দুর্যোধনকে ডাকা হলো, দুর্যোধন তুমি তো আজকে দান ধ্যান করছিলে, তা হ্যাঁ গো, দান ধ্যান করতে গিয়ে তোমার মনে কি কোথাও কোনো অহংকার এসেছে, কিংবা কোনো কৃপণতা এসেছে? দুর্যোধন বলছে, প্রভু আমি জীবনে এত পাপ কর্ম করেছি, কিন্তু মাধব আজ যখন আমি দান ধ্যান করছিলাম, জীবনে এর থেকে হয়তো বেশি আনন্দ, আমি কোনো সুখ এর থেকে হয়তো আমি জীবনে আগে কোনোদিনও পাই নাই। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? দ্রৌপদীকে ডাকলেন, দ্রৌপদী তা তুমি তো নিজ হাতে বৈষ্ণবগণকে সেবা করাচ্ছিলে, তা সেখানে কি কোনো ত্রুটি ঘটেছে? দ্রৌপদীর সঙ্গে সঙ্গে ভগবানকে ডেকে বলছে, জানো প্রভু, আজকে যখন আমি সেবা করাচ্ছিলাম, হে সখা, সেবা করাতে গিয়ে ওই বৈষ্ণবদের মধ্যে এমন একজন বৈষ্ণব এসেছি, যাকে দেখে আমার মনে হলো সে বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম ভালো করে জানে না। কেন জানো মাধব, আমি যখন তাকে সেবা দিচ্ছি, সেই বৈষ্ণব সমস্ত ব্যঞ্জন একসাথে মাখিয়ে একসঙ্গে পারস তুলে বদলে দিচ্ছে। আমাকে খাবার তো একটা সিস্টেম আছে কি, তাই না? আমরা কি করি, এক একটা করে পারস নিই, এক একটা পদ নিই, নিয়ে একটু একটু করে অন্ন মাখিয়ে তারপর সেবা করি, তাই তো? সব যদি একসঙ্গে মাখিয়ে খাই, কারো চোখের সামনে ভালো লাগবে? তো দ্রৌপদীর সামনে যখন এমন করে বৈষ্ণব সেবা করছে, দ্রৌপদীর দেখে মনে হলো সে বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী তুমি বৈষ্ণবকে সেবা দিয়েছ, অথচ তোমার মনে হয়েছে তুমি সে বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। তুমি বৈষ্ণবকে সেবা দিলে, কিন্তু তুমি এটাও জানলে না যে তুমি অজান্তে কখন সেই বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করে ফেলেছ। দ্রৌপদী, এ জগতে আমি সর্ব অপরাধ ক্ষমা করি,
কিন্তু দুটি অপরাধ আমি কখনো ক্ষমা করি না। এক নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। যে বৈষ্ণবের চরণে তুমি একবার অপরাধ করে ফেলেছো, সেই বৈষ্ণব না যতক্ষণ তোমাকে ক্ষমা করবে, যতক্ষণ কৃপা করবে, আমি স্বয়ং ভগবান হয়ে তোমাকে ততক্ষণ মার্জন করিতে পারিব না। যাও যাও, তুমি পুনরায় সেই বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা চাও। ওই বৈষ্ণব যদি তোমাকে ক্ষমা করে তবেই আমি তোমাকে কৃপা করব, তার আগে নয়। দ্রৌপদী ছুটতে ছুটতে আজকে কি করলো মা, সেই অগণিত বৈষ্ণবের মাঝে ছুটে গিয়ে আজকে সেই বৈষ্ণবের চরণখানা দ্রৌপদী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমি তো অজান্তে আপনার চরণে অপরাধ করেছি, আমি তো জানি না কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয়। আপনাকে দেখে আমার মনে হলো আপনি বুঝি বৈষ্ণব সেবার আচার জানেন না। হে বৈষ্ণব, তাই আপনি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে, আমার মাধব তো আমাকে ক্ষমা করবে না। আপনি কৃপা করে আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করো, না হলে আমার মাধব যে আমাকে ক্ষমা করবে না। মাগো, দ্রৌপদী যার চরণে অপরাধ করেছিল তিনি আর অন্য কেউ নয়, পরম ভক্ত রুহিদাস। ভগবান তিনি নিজে মুখে বলেছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। সেই বৈষ্ণব যখন দ্রৌপদীকে ক্ষমা করলে, তারপর ভগবান কিন্তু তাকে ক্ষমা করল। কারণ ভগবানকে পেতে হলে ভক্তির নয়ন দিয়ে তাকে ভজতে হয় বাবা। শাস্ত্রে বলছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রিক হয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কিবা হয়। আমার অন্তরে যদি মা প্রেম ভক্তি না থাকে, তা ভগবান বাবা যদি আমার সামনে এসেও দাঁড়ায়, ভগবানকে কিন্তু জাগতিক জগতের নয়ন দিয়ে দেখা যায় না। ভগবানকে যদি দেখতে হয় আগে তৈরি করতে হবে ভক্তির নয়ন। তাই আজ ভগবান বললেন যে তার সাক্ষী মহাজন বললেন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই আজকে কি হয়েছে মা, তাদের সামর্থ্য অনুসারে হারাই পণ্ডিতের স্ত্রী পদ্মাবতী রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিয়েছে। আর সেবা আনতে বৈষ্ণব মাকে ডেকে বলছো, মা যাও মা, আমার তো সেবা হয়েছে, এবার তোমরা দুজনের সেবা করে নাও। ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কবি, ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো সন্তান ফিরে আসেনি। বলো ঠাকুর, সন্তানকে ছেড়ে কোনো পিতামাতাকে সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতে ছোট্ট কবির আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আজ বন থেকে মনের আনন্দে ঘরে ফিরে আসছে। সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর, তুমি সীতাপতি সীতাপতি সীতা। যেই না ছোট্ট কবির আজকে প্রভুর নাম করতে করতে যেই না ঘরে প্রবেশ করলেন বাবা, অচেনা সন্ন্যাসীকে দেখে ছোট্ট কবিরের গান বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা উনি কে মা? বাবা, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও যাও কবির, তুমি বৈষ্ণবের চরণে প্রণাম করে এসো। ছোট্ট কবির আমার গুটি গুটি পায়ে যেই না বৈষ্ণবের চরণে প্রণাম করতে গেলেন, কুবেরকে দর্শন করবা মাত্রই সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটো সরিয়ে নিলে। মনে মনে কুবেরকে ডেকে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকি। কেন বললো এমন কথা বাবা? কারণ এই কলিতে আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর এক অংশ জগন্নাথ মিশ্র সতী মায়ের গর্ভে
বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছে বাবা শঙ্কর অরণ্যপুরী। আর সেই শঙ্কর অরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতে কোনো মানুষ আছি আমরা নিজের চরণ ধরে নিজেকে প্রণাম করি? কি বাবা করি? নিজেকে কেউ প্রণাম করি গো? তাহলে আজকে ছোট্ট কুবেরও যে আর হারাই পণ্ডিতের ঘরে যে সন্ন্যাসী এসেছে সেও কিন্তু একই মানুষ। তাই যেই না আজকে প্রণাম করতে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর চরণটা সরিয়ে নিল। মাকে ডেকে বলছো, মা মা বেলা যে বয়ে গেছে, যাও যাও তোমরা তাড়াতাড়ি তিনজনের সেবা করে নাও। তাই তিনজনে মিলে আজকে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজ দিবানিশি আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই সন্ন্যাসী ঠাকুর আজকে কি করলেন? তিনজনকে সম্মুখে বসি আজ সন্ন্যাসী ঠাকুর আমার প্রভাতকালে তিনি গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি। নিতাই গৌর হরি বল হরি গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামেলা হৃদি ব্রজ ধামে আর শ্রীরাধা কি বামিল হৃদি ব্রজ ধামে যোগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও আর যোগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও ওহে বংশধারী কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর নিতাই গৌর হরি বল হরি বল। হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব উলুধ্বনি নিতাই গৌর হরি বল। গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যা যেই না নিশি প্রভাত হয়ে গেল সন্ন্যাসী ঠাকুর আজকে মাকে ডেকে বলছে, মা ও মা মা আমাকে যে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। সন্ন্যাসী, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই।
আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। সন্ন্যাসী, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি এমনই কাঙাল, আমি এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব সেই বস্তু যে আমার ঘরে না। হারাই পণ্ডিত ছুটে এসে বলছি, পদ্মা একবার ভালো করে চিন্তা করে দেখো পদ্মা, যদি কিছু থেকে থাকে সন্ন্যাসীকে দেবার মতো। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের ভিতরে এসে মা আজকে খুঁজতে খুঁজতে কোথা থেকে বাবা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। সেই স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে ছুটতে ছুটতে এসেছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই নাও, এই নাও ধরো। মা, এ তুমি কি করছো? তুমি আমাকে স্বর্ণ মুদ্রা প্রদান করছো? তুমি জানো না মা, আমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর কখনো কামিনী কাঞ্চনী লোভ করতে নেই। আর লোভ করা তো দূরে থাক মা, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমার নেই। তোমারও দক্ষিণা তো আমি নিতে পারবো না সন্ন্যাসী। আজ আমি তোমায় সেবা দিয়ে যদি এই সেবা অন্তে দক্ষিণা দিতে না পারি, তবে আমার সংসারের যে অমঙ্গল হবে। আমার কাছে তো এটা ছাড়া আর কিছু নেই ঠাকুর। মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে ঠাকুর। তুমি বিশ্বাস করো, আমার কাছে কিছু নেই তোমাকে দেবার মতো। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে ঠাকুর? সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো, বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, তবে আমার কাছে আগে তুমি তিসত্য অঙ্গীকার করো। বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাও? শুনবে মা? কিন্তু দেখো, চাইবার পরে কিন্তু আর না বলতে পারবে না। তুমি যে আমার কাছে সত্য অঙ্গীকার করে রেখেছো মা, আমি যা চাইবো তোমাকে কিন্তু তাই দান করতে হবে। বলো, বলো ঠাকুর তুমি কি চাইছো? শোনো তবে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কর দান, আমায় কর দান, যাহা পেলে জগতে জুড়াইবে জোড়াইবে পাড়া। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? না, দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। ও যে আমার একমাত্র নয়ন মণি, ও যে আমার মা বলা একমাত্র ধন, আমার পুত্রকে আমি তোমাকে দিতে পারবো না ঠাকুর। তুমি অন্য কিছু চাও। মা, একবার ভালো করে চিন্তা করে দেখো তো মা, আমিও তো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার পিতামাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু মা, আমি তো আমার সেই পিতামাতার অন্তরে দুঃখ দিয়ে, বেদনা দিয়ে, আমি যে জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। মা, আজ তুমি যদি কুবেরকে না দাও, এই জগৎবাসী তো আমি উদ্ধার করতে পারবো না। ছোট্ট কুবের ছুটে এসে আজকে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মাগো, তুমি তো সন্ন্যাসীকে তিসত্য অঙ্গীকার করেছো। তুমি বলেছো সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, এখন যদি তুমি কথা দিয়ে কথা না রাখো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি নিজের সুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না।
তুমি কি ভুলে গেছো মা যে পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের ন্যায় বনবাস গ্রহণ করেছিল? মা, আমাকেও যে যেতে হবে, আমাকে বিদায় দাও। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মাগো জনমের মতো জন্মের মন তাই গৌর হরি বল হরি জন্মের মতো আমায় মনে না হয় না হয় আমায় ভুলে যে পারু যদি আমায় মনে রেখো মাগো, না হয় না হয় আমায় বলে মা গয়ে আমার শেষে দেখা মাগো শেষে মা গয়ে আমার শেষে দেখা ও গয়ার দেখা হবে তাই গৌর হরি বল হরি জন্মের মতো আমাকে যে বিদায় নিতেই হবে মা। তুমি তো সন্ন্যাসীকে সত্য অঙ্গীকার করেছিলে কবে তুই যখন সারাদিন বনে খেলতে যাস, সারাদিন আমি বনের পানি নয়ন দিয়ে বসে থাকি, কখন আমার কুমির ফিরে এসে একবার আমাকে মা বলে ডাকবে। কবে তুই ছাড়া যে আমাকে মা বলে ডাকার আর কেউ না। নেতাই চাঁদ আজ কোনো কথাই শুনল না মা।
মাতৃ আজ্ঞা পালন করবে বলে ছোট্ট কুবের 12 বছরের পুত্র কুবের সন্ন্যাসীর হাতটা ধরে আজকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয়ে গেলে। পথে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ঠাকুর কুবেরকে ডেকে বলছে, কুবের যাও যাও বাবা, তুমি নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের আজকে বাবা যেই না নদী থেকে স্নান করে এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর কুবেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আর যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছে বাবা, আর সন্ন্যাসীর চরণে যেই না কুবের প্রণাম করতে গেছে, প্রণাম করে উঠে দেখলো যে সন্ন্যাসী গুরুদেব আর সেখানে নেই। ছোট্ট কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তো তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, এই জগতের দারে 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 তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। জলে জলে ঢালিলে জলে যেমতি মেশায়, যেমতি মেশায়, সেই মতো দুই দেহ এক হয়ে যায়। এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, যেই প্রবেশিলা নিত্যানন্দ তখনই হইলা। যেই না আজকে দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগেছে। এতদিন কিন্তু ছোট্ট কুবেরের ভাই কানাইয়ের কথা মনে পড়েনি বাবা, কিন্তু আজ ওই সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ, যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে সেই ব্রজের বলরামের ভাব জেগেছে। আর যেই না আজকে কুবেরের ভেতরে ব্রজের বলরামের স্বরূপ জেগেছে, সঙ্গে সঙ্গেই ভাই কানাইয়ের কথা মনে পড়েছে। যেই না কানাইয়ের কথা মনে পড়ে গেছে, নিতাই চাঁদার বিলম্ব না করে আজ কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু তিনি বনপথ ধরে ছুটছে। মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে। আই গৌর হরি বল, হরি বল। দর্শন দেখায়ে যাবি ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখাই যা রে ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায়ে যা রে। দর্শন দেখায়ে যা রে কানাইয়া, আর দর্শন দেখায়ে যারে কানাইয়া, দর্শন দেখায়ে যা রে কানাইয়া, আর দর্শন দেখায়ে যারে কানাইয়া, দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে। নিতাই গৌর হরি বল। দর্শন দেখায়ে যারে ভাইয়া রে কানাইয়া রে, ও তু দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায়ে যা রে।
আজ নিত্যানন্দ প্রভু আমার ভাই কানাই কানাই বলতে বলতে আজকে বনপথ ধরে ছুটে যাচ্ছে। আর ছুটতে ছুটতে আমার নিত্যানন্দ প্রভু এলেন কোথায় মা? মথুরা। আর মথুরা এসে মথুরাবাসীদেরকে ডেকে বলছে, এই যে ও মথুরাবাসী, মথুরাবাসী, হ্যাঁ গো তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, ও প্রভু তোমার কানাই তো মথুরাই নেই গো। বলে তবে? বলে তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। বাবা বাবা, ও মথুরাবাসী, আমার ভাই কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ প্রভু, তোমার কানাই বৃন্দাবনে আছে। বলছে তাহলে আর দেরি নয়, আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে যাই। তাই মায়েরা, নিত্যানন্দ প্রভু কি করলেন? বিলম্ব না করে তিনি মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে আমার প্রভু ছুটে যাচ্ছে। তা চলো আজকে নিতাই চাঁদের সঙ্গে পুনরায় আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। কি মা যাবেন তো? দেখি কারা কারা যেতে চান। হরিব জয় রাধে। দেখি মা হাত তুলুন, সবাই মিলে চলুন মন নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ আমার নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে চলেছে কেমন করে? চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ভয়। চল রে আমার, সবাই মিলে করতালি রাধে। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। হরি বল। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ভয়। আর চল রে আমার, সবাই মিলে করতালি রাধে। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। যেথায় সমকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালের ভয়। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ভয়। আর চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান। ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান। আজ জল ভরিতে যাই যমুনায় হয়ে এক মন। জল ভরিতে যাই যমুনায় হয়ে এক মন। তারা জল ভরিতে যাই যমুনায় হয়ে এক মন। জল ভরিতে যাই যমুনায় হয়ে এক মন। সবাই মিলে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ভয়। সবাই মিলে বাহু তুলে রাধে। হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমাল জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ভয়। আর চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
সুদাম দম্ব সুদা যত সখা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা শ্রীদাম সুদাম দম্ব সুদা যত সখা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখা তারা বৃন্দাবনে করে খেলা হয়ে আগমন। বৃন্দাবনী করে খেলা হইয়া কি মন। তারা বৃন্দাবনে করে খেলা হয়ে আগমন। বৃন্দাবনী করে খেলা হইয়া কি মন। সবাই মিলে চল রে ও মোর মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার রাধে 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 মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার সবাই মিলে করতালি হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे বল রাধে বল রাধে राधे राधे বল রাধে बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे বল রাধে বল রাধে বল রাধে বল রাধে। ও মাইরা বৃন্দাবনে এসে রাধা নাম করলে শুধু আমার একার উপকার হবে। হ্যাঁ দেখি জয় রাধে সবাই মিলে বাহু তুলো একটু জোরে জোরে করতালি দেবেন কারণ এখন অনেক রাত হয়ে গেছে তো ইতিমধ্যে অনেকেই চলে গেছে আর যারা চলে গেছে তারা বড়ই ভাগ্যবান তাই না। হরে কৃষ্ণ। চলো আমরা যারা বসে আছি সবাই মিলে দুটি বাহু তুলে একটু জোরে জোরে করতালি দেবে যদি ঘুম পায় যদি ঘুম তাড়াতাড়ি দৌড় দেয় ঠিক আছে। হরি বল দেখি হাত তুলে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো জোরে একটু জোরে বলো জোরে। আমা দুপুরে সেবা হয়েছে সবাই সেবা করেছেন তো কারা কারা সেবা করেছেন দেখি একটু হাত তুলুন তো। বলছে সেবা মনে হয় জোর হয়নি। না না হয়েছে হয়েছে আমা হাত তোলো তোমা জোরে জোরে বলো তো দেখাই দাও। হ্যাঁ গলায় কত জোর আছে দেখি বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো জোরে জোরে। এই তো খুব সুন্দর। হ্যাঁ দেখি আমার দাদারা বলো 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 রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে সবাই মিলে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বল রাধে বল রাধে बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे বল রাধে হরি বল, হরি বল। রাধে বল রাধে বল রাধে बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे, बोलो রাধে বল রাধে बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बल राधे बल राधे बल राधे बल राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे রাধে বল রাধে বল রাধে বল রাধে रंस बोलिए मधुमय वृंदावन धाम की জয় देखो माँ ভগবানকে না ডাকলে কিন্তু ভগবান কখনো ডাকে সাড়া দেয় না। ভগবানকে কিন্তু ডাকতে হয়, না ডাকলে কখনো ভগবানের সাড়া পাওয়া যায় না। তার প্রমাণ মহাভারতে
উদ্ধব মহারাজ মানে আমার প্রাণ গোবিন্দের সখা, একটু মন দিয়ে শুনবেন। এই যে মা, এই যে একটু বসুন, একটু বসুন। নিতাই গৌরে মিলন না দেখে বাড়ি যাবেন না, বসুন বসুন। জয় রাজা। প্রত্যেকদিন ওই 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি, আজকে একটু দেরিতে ঘুমালাম, না হয় অসুবিধা আছে কি মা? আর কেউ বাড়ি যাবেন? একটু হাত তুলুন তো দেখি, কে কে যাবে? হ্যাঁ, যাবেন না যখন বলেছেন তাহলে উঠবেন না, কিন্তু এখানেই বসে থাকবেন। শেষ হবে নিতাই গৌরের মিলন দেখবেন, তারপরে ঘরে যাবেন। জয় রাধা। দেখো মা, এই ভাগ্য আমাদের হয় কি না হয়, তাই না? আবার 1 বছর পরে যদি প্রভু কৃপা করে আবার এত সুন্দর মহতি হরিবাসর গড়ে উঠবে, আমরা বাঁচবো কিনা মা কেউ বলতে পারি না। কে জানে পরের বছর এই হরিবাসরে বসে আমরা হরিনাম শোনার স্বীকৃতি বা সৌভাগ্য আমার হবেই কিনা, এটা কিন্তু কেউ বলতে পারি না। আর যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আর সুযোগ পেলে কি করতে হয়? সৎ ব্যবহার। হ্যাঁ, আর সুযোগ যখন এসেছে, সৌভাগ্য যখন তোমাদের হয়েছে, তোমাদের এই অনুষ্ঠান এই গ্রামের মাঝে এত কষ্ট করে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক দিনের পরিস্থিতির ফসল তিল তিল করে গড়ে তোলা আজকের এই তিলোত্তমা মহতি হরিবাসর অনেক কষ্ট করে দাদা ভাইরা গড়েছেন আপনাদেরই জন্য মা। তা দেখুন, উদ্ধব মহারাজ আজকে প্রাণ গোবিন্দের কাছে 3টি প্রশ্ন করেছিলেন, ভগবানকে ডেকে বলেছিলেন, একটু মন দিয়ে শুনবেন। যে সখা, সবাই বলে তুমি নাকি অন্তর্যামী ভগবান, তাহলে বলতে পারো যে তুমি থাকতে এত বড় কুরুক্ষেত্রের একটা যুদ্ধ কেন ঘটেছিল? তুমি তো ভগবান, তাহলে তুমি যদি চাইতে প্রথমেই তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধটা তুমি বন্ধ করতে পারতে, তুমি কেন সেটা করোনি? ভগবান বলল, অতীব উত্তম প্রশ্ন। আচ্ছা, তোমার দ্বিতীয় কি প্রশ্ন আছে উদ্ধব? উদ্ধব বলছে, সখা, আচ্ছা দ্রৌপদীকে যখন পণ রাখা হয়েছিল তুমি কেন সেটা রোধ করোনি, বন্ধ করোনি? তুমি যদি না চাইতে তাহলে কিন্তু সেটা কখনোই ঘটতো না। বাহ, তাহলে তৃতীয় প্রশ্ন কি? বলছে তৃতীয় প্রশ্নটি হলো, দ্রৌপদীর যখন বস্ত্রটা হরণ করা হয়েছিল প্রথমেই কিন্তু ভগবান এসে রুখে দেয়নি। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রটা হরণ করেছিল, তাহলে তুমি আগে তার লজ্জাটা কেন নিবারণ করো নাই? ভগবান বললো, এটাও অতি উত্তম প্রশ্ন। বলছে আচ্ছা, আমার এই 3টি প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও সখা। ভগবান তখন উদ্ধবকে ডেকে বলছে, উদ্ধব, তোমার প্রথম প্রশ্নের উত্তরটি হলো যে আমি থাকতেও এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন হয়েছিল? আমি থাকতেও এত বড় যুদ্ধটা কেন হয়েছিল জানো? কারণ এই এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা কিন্তু হয়েছিল মা পাশা খেলাকে কেন্দ্র করে। কি তাই তো? পাশা খেলাকে কেন্দ্র করে হয়েছে বাবা। তা কৌরব পক্ষের ওই পাশাটা কে খেলেছিল? শকুনি মামা, তাই না? দুর্যোধন কিন্তু পাশা খেলতে জানতো না বাবা। তা দুর্যোধন কিন্তু নিজে খেলতে যায়নি, খেলিয়েছিল কার দ্বারা? শকুনি মামার দ্বারা। কিন্তু যুধিষ্ঠির কি করেছে? ভগবানের উপর নির্ভর না করে যুধিষ্ঠির নিজেই সেখানে পাশা খেলতে বসেছে। তাহলে যেখানে ভক্ত আমার প্রতি বিশ্বাস ভরসা না রাখে সেখানে আমি কেমন করে যাই বলো? তাই কিন্তু মাগো ভগবান সেখানে যেতে পারিনি। দ্বিতীয়, দ্রৌপদীকে যখন পণ রাখা হলো ভগবান কেন সেখানে যায়নি, কেন রোধ করেনি? ভগবান বলছে, সখা, দ্রৌপদীকে যখন পণ রাখা হলো যুধিষ্ঠির আমাকে আগে থেকেই নিষেধ করে দিয়েছিল, যতক্ষণ না পাশা খেলা শেষ হবে ততক্ষণ যেন আমি ভেতরে প্রবেশ না করি। তাহলে যেখানে আমাকে আগে থেকেই যেতে নিষেধ করে দেওয়া হয় সেখানে আমি কেমন করে যাই বলো? আর তৃতীয় প্রশ্ন হলো যে দ্রৌপদীর বস্ত্র হরণের আগে কেন আমি তাকে তার লজ্জাটা নিবারণ করি না? কেন করতে পারিনি জানো? কারণ দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হচ্ছিল দ্রৌপদী নিজে মনে মনে চিন্তা করেছিল আমি হয়তো আমাকে রক্ষা করতে পারবো। তা বাবা যখন দেখলো যে নিজে নিজেকে রক্ষা করতে পারছে না,
তখন কি করলো, ভরা রাজসভার মাঝে যত গুরুবর্গ ছিল তাদের কাছে সাহায্য চেয়েছিল, তথাপি তখনও ভগবানকে স্মরণ করে না। সর্বশেষে দেখলো যখন গুরুবর্গকেও তার লজ্জা নিবারণ করতে পারছে না, তাকে রক্ষা করতে পারছে না, অবশেষে দ্রৌপদী কি করলো, দুহাত উত্তোলন করে বিপদ ভঞ্জন মধুসূদনকে দ্রৌপদী স্মরণ করলো। আর ভক্ত একবার ভগবানকে স্মরণ করাতেই ভগবান আমার ছুটে এসে ভক্তের লজ্জা প্রভু নিবারণ করে দিয়েছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, এই জগৎ সংসারে আমরা যতক্ষণ না ভগবানকে স্মরণ করতে পারবো, যতক্ষণ না নিজেকে তার চরণে সমর্পণ করতে পারবো, ততক্ষণ কিন্তু ভগবান ভক্তকে রক্ষা করতে পারবে না। মাগো, একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছি। এক মালিকের একটা গাভী ছিল, গাভী। তাই গাভী কি হয়েছে, ঘাস খেতে খেতে হঠাৎ দেখছে যে এক জায়গায় খুব সুন্দর কচি কচি ঘাস হয়ে রয়েছে। তা ঘাসের লোভে কি করলো গাভীটা, হ্যাঁ, সেই ঘাস দেখে সেখানে ছুটে গাভীটা নামতে গেল। আর যেখানে ঘাসে পরিপূর্ণ ছিল সেটা ছিল মা একটা পানা পুকুর। সেই পাক ভর্তি পুকুরের ভেতরে গাভীটা পড়ে সেখানে আটকে গেল। আর গাভীটাকে দেখবা মাত্র কি করেছে, অত সুন্দর একটা গাভী দেখে, গরু দেখে একটা বাঘ সেখানে কি করলো, অত সুন্দর গরুটাকে দেখে বাঘটা গাভী মাতাকে শিকার করবে বলে বাঘটাও সেখানে লাফ দিল। আর বাঘটা যেই লাফ দিয়েছে, বাঘটাও পাকের মধ্যে আটকে পড়ে গেছে। এখন দেখতে দেখতে কি হলো, দেখতে দেখতে সন্ধে গড়িয়ে গেল। আর যখন সন্ধে গড়িয়ে গেল তখন গাভীটা সেই পাকের ভেতরে আটকে বসে বসে হাসছে। এখন হাসতে দেখে বাঘটা বলছে, এতক্ষণ হয়ে গেল আমরা পাকের ভেতরে পড়ে আটকে রয়েছি, তোর এতটুকু ভয় করছে না? আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তোর আমাকে দেখে এতটুকু ভয় হচ্ছে না? তুই আমাকে দেখে হাসছিস? তখন গাভীটা কি বললো জানো মা, যে আমি হাসছি কেন জানো? কারণ এই জগৎ সংসারে আমার মালিক আছে। আর আমার মালিক যখন দেখবে যে সন্ধে হয়ে গেছে, আমি এখনো ঘরে ফিরি না, আমার মালিক ঠিক আমাকে খুঁজতে খুঁজতে আমাকে এসে এই পাকের ভেতর থেকে আমার মালিক রক্ষা করে নিয়ে যাবে। কিন্তু এই জগৎ সংসারে তোমার তো মালিক নাই, আমাকে রক্ষা করে নিয়ে যাবে, কিন্তু তোমাকে রক্ষা করার জন্য কেউ ছুটে আসবে না। বরং তোমাকে যখন আমার সঙ্গে দেখবে কি করবে, তোমাকে পিটিয়ে এখানেই হত্যা করে ফেলবে। তাহলে মায়েরা, এই জগৎ সংসারে যার মালিক আছে, অর্থাৎ যে নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করতে পেরেছে, যার জগৎ সংসারে আর কোনো চিন্তা থাকে না। নিতাই গৌর হরি বল। তাই মাগো, ভগবানকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায় তবেই কিন্তু ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দেয়। তাই আজ যে নিত্যানন্দ প্রভু, আপনারা কিন্তু অনেক ভাগ্যবান। হ্যাঁ, এই বীরভূমের মাটিতেই কিন্তু, আপনাদের এই বীরভূমের ভূমিটা কিন্তু পুণ্যভূমি। আপনাদের এই বীরভূমের মাটিতে আমার নিতাই চাঁদ তিনি আবির্ভূত হয়েছেন। আর আপনাদেরই বীরভূমের মাটিতে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমার মহাপ্রভু আপনাদেরই বীরভূমের মাটিতে তিনি মহাপ্রেম বিতরণ করে দিয়েছে। মহাপ্রভুর অঙ্গ ঘর্ষণে রাঢ় দেশের বালকের মুখে কৃষ্ণ নাম শ্রবণ না করে এই রাঢ় দেশের ধুলায় যখন আমার মহাপ্রভু গড়াগড়ি যায়, তখন আমার মহাপ্রভুর নয়ন থেকে অশ্রুধারা বয়ে, মহাপ্রভুর রুধির ধারা মিলেমিশে এই বীরভূমের মাটিতে ভক্তির ভাবের সঞ্চার হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনারা অতীব ভাগ্যবান যে নিতাই গৌর দুই ভাইয়েরই কৃপা কিন্তু আপনারা পেয়েছেন। হ্যাঁ, সেই নিত্যানন্দ প্রভু আজকে কি হলো, ভাই কানায় সন্ধানে এলেন কোথায়? আজকে আমার প্রভু ছুটতে ছুটতে মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে নিতাই চাঁদ ছুটেছে। এসে দেখলো যে পথের ভিতরে কিছু ব্রজরাখাল খেলা করছে। নিতাই চাঁদ কি করলো, ছুটে গিয়ে সেই ব্রজরাখালের কাছে এসে বলছে, এই যে ব্রজরাখাল, তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? হ্যাঁ, নিতাই চাঁদ ডেকে ডেকে বলছে, ওরে আমার বনে রাখা, ওরে
তোরা কত দূরে আছে বৃন্দাবন। তাই বল হরি বল হরি বল। ওরে আমার কোটি রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার কোঠে রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার গুটি রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। যেই না বলেছে ব্রজরাকাল বলছে ও প্রভু, ও প্রভু তুমি বৃন্দাবনে যাবে। এখন ছোট ছোট রাখাল বালক তো মা, তারা তো নিতাই চাঁদকে চেনে না যে নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে ও প্রভু শোনো শোনো, এইদিকে এসো প্রভু, এই দেখো আমরা যেই পথ দেখিয়ে দেব তুমি সেই পথ ধরে বৃন্দাবনে যাবে। হ্যাঁ প্রভু শোনো শোনো, ও ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে হরি বল। এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, और श्री वृंदावन যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, হরি এই বল। পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে উলুধ্বনি। এই পথে যাও ঠাকুর, এই পথে। বাবা বাবা অমৃত রাখা, তাহলে এই পথে গেলে আমি বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ ঠাকুর এই পথে গেলে তুমি বৃন্দাবনে চলে যাবে। ছোট ছোট বালকের দেখানো পথে মা আমার নিত্যানন্দ প্রভু তিনি ছুটতে ছুটতে আসছে। এসে কি দেখলো অদূরে একটা গোবিন্দ মন্দির। মন্দিরে ছুটে গিয়ে যাই না আমার নিতাই চাঁদ আজকে দরজায় মুষ্টাঘাত করলেন, দেখলেন ভেতরে ভাই কানাই আছে, কিন্তু ভেতরে ভোগ আছে, কিন্তু ভাই কানাই সেখানে নাই। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলো বেশ, তবে আমার যে জীবনে আমার ভাই কানাই নেই সেই জীবন আমি আর রাখবো না। আজই গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব। নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে যাই না গিরি গোবর্ধনের শিলা নিয়ে মাথায় আঘাত করতে যাবেন, পেছন থেকে একজন বৈষ্ণব এসে নিতাই তাদের হাতটা চেপে ধরলো, ঠাকুর এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব তুমি জানো আমি কবে থেকে আমার ভাই কানাইকে খুঁজছি, কিন্তু আমি তো কোথাও আমার কানাইকে খুঁজে পাচ্ছি না। বৈষ্ণব তুমি কি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার কানাই কোথায় আছে। বাবা অবশ্য তুমি বলতে পারবে আমার কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর আমি পারবো তোমার কানাই কোথায় আছে বলতে। বাবা অবশ্য তাহলে বলো দেখি আমার কানাই কোথায় আছে? শুনবে প্রভু? শোনো শোনো ও দয়াময়, তোমার কানাই কোথায় আছে জানো? এবে কান্তি ধরে কোথায় বাবা? বিহারে না দিয়াপুরে হরিবা এবে গৌর কান্তি ধরে আর বিহারে না দিয়াপুরে সেই
আছে প্রাণধর। বাবা বাবা, ও অবশ্য আমার ভাই তাহলে নবদ্বীপে আছে। বাবা, তাহলে তুমি যখন জানো যে আমার ভাই কানাই নবদ্বীপে আছে, তাহলে এটাও তো বলতে পারবে আমার ভাইকে দেখতে কেমন হয়েছে। কি গো বাবা, অনেকদিন পরে যদি কাউকে দেখতে চাও, তাই না? ধরুন অনেকদিন পরে আপনি আপনার ভাইকে খুঁজতে গেলেন, এখন তাকে হয়তো অনেকদিন দেখেননি, তা খুঁজতে গেলে আমরা কি করবো মা? যদি চেনা কাউকে খুঁজতে যাই, আগে থেকে কি করি, তার বাড়িতে একটা ছবি দেখে নি, তাই না? যদি একটা ছবি বা একটা কিছু দেখা যায়, তাহলে সেই আন্দাজে তাকে খুঁজে পেতে সুবিধা হয়, কি তাই তো? যেমন পুলিশেরা চুরি ডাকাতি করলে তাদের কি করে, যারা দেখে তাদের দিয়ে একটা স্কেচ করিয়ে নেয়, মানে তাদের যদি একটা বিবরণ বা কিছু পাওয়া যায়, খুঁজে পেতে সুবিধা হয়। আজকে এক যুগ পরে নিতাই চাঁদ আজকে তার ভাই কানাইকে দেখবে, তা আবার নবদ্বীপে যেয়ে, তাহলে কেমন হয়েছে এটা যদি আগে থেকে জেনে নেয়, তাহলে নবদ্বীপে যে অত মানুষের ভেতরে তাকে খুঁজে পেতে সুবিধা হবে। আমার নিত্যানন্দ প্রভু কি করলে আজকে সেই বৈষ্ণবকে ডেকে বলছে, এই যে ও ঠাকুর, আমাকে একটা কথা বলবে? জানো তো আমার ভাই না ওই বৃন্দাবনে মাঠে মাঠে ধেনু চড়াতো, তো তা আমার ভাইয়ের গায়ের বরণ ছিল কালো। ও ঠাকুর, আমার ভাই কি এখনো কালো আছে? তাও নেই? বলছে না ঠাকুর, তোমার ভাই এখন কালো নেই গো, তবে তোমার ভাই এখন গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। কালা এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। তাই গৌর হরি বল, হরি বল। কালো কালা এবার গৌর হয়েছে। বাবা বাবা, ও ঠাকুর, আরেকটা কথা বল। জানো তো আমার ভাই মাঠে মাঠে ধেনু চড়াতো, তো আমার ভাইয়ের না বেশি পড়াশুনো করা হয়নি, সবাই আমার কানাইকে মূর্খ কানাই মূর্খ কানাই বলে। ও ঠাকুর, আমার ভাই কি এখনো মূর্খ আছে? তাও নেই? বাবা বাবা, বলছে ও ঠাকুর, তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়ে তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কালা এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। যদু ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কালা এবার পণ্ডিত হয়েছে। বাবা বা, জানো আমার আজকে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ও ঠাকুর, তুমি রাগ করছো না তো? তাহলে একটু কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাইয়ের গুণের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না, কাছে ডেকে ফিস করে বলছো, ঠাকুর আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ও ঠাকুর, কি তখন থেকে করে কিনা করে কিনা? আরে বলবে তো কি করে কিনা? ও বৈষ্ণব, তুমি কি রাগ করছো? রাগ করছো না? তাহলে আরেকটু কাছে, আরেকটু কাছে ফিস করে বলছো, বৈষ্ণব আমার ভাই করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। রে তাই গৌর হরি বল। করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, গাড়ি গাড়ি চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। রুজি যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর, তোমার ভাই যেমন ব্রজে ঘরে ঘরে ননি চুরি করতো তেমন চুরি করে কিনা? না 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 ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই গো, তোমার ভাই এখন সাধু হয়ে গেছে। কেন জানো? কেন মা? কারণ গোবিন্দ তো একা আসেনি, এসেছে কি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলো আমার গৌর হরি। হ্যাঁ, মহাজন বলছে যে রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে আমার নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর কাছে যেই না আজকে ভাই কানাইয়ের সন্ধান পেল, সঙ্গে সঙ্গে কি হলো মা? সন্ন্যাসীকে ডেকে বলছে, ও ঠাকুর
তাহলে আর দেরি নয়, আমি তাহলে এক্ষুনি নবদ্বীপের উদ্দেশ্যে ছুটে যাই। হ্যাঁ, যার কাছ থেকে তিনি সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয় মা, তিনি হলেন ছিল মাধবেন্দু পুরী গোস্বামী। অর্থাৎ আমার মহাপ্রভু তার গুরুদেব ছিলেন বাবা ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হলেন ছিল মাধবেন্দু পুরী গোস্বামী। অর্থাৎ আমার মহাপ্রভুর দীক্ষা গুরু, মানে আমার মহাপ্রভুর দাদু গুরু আর আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই আমার নিতাই চাঁদ তিনি কি জানতেন না ভাই কানাই কোথায় আছে? কি গো মা, তিনি তো মহাসংকর্ষময় বলরাম। তা নিতাই চাঁদ জানতো না ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন। তথাপিও আমাদের কলির জীবকে তিনি শিক্ষা দিয়ে গেলেন, হে কলির জীব, তোমরা যদি এই কলিতে গৌর চরণ পেতে চাও তবে আগে সদ্গুরু চরণ আশ্রয় করো, কারণ গুরুদেব যদি কৃপা না করে তাহলে কিন্তু বাবা কখনো গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই আজকে কি হলো, গুরুদেবের চরণে প্রণাম করে আমার নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপের উদ্দেশ্যে ছুটে আসছে। আর আস্তে আস্তে কি দেখলো, নবদ্বীপে এসে দেখলো গৌর বরণ ফুল আর গৌর বরণ পাতা। আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য আজকে প্রভাতকালে বদনে গৌর নাম করতে করতে ছুটে আসছে গঙ্গা স্নান করবে। প্রভাতকালে তিনি গাইতে গাইতে আসছে, কি বলছে, ভজ গৌরাঙ্গ। কি গো আমার মায়েরা, সবাই এই নাম জানো তো? সবাই জানো? দেখি দুটো হাত তোলো তো, সবাই আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, আমার বাবারাও হাত তোলো, দেখো। বাহ, এই তো খুব সুন্দর, তোলো তোলো, করতালি দিয়ে গাইবে, কোনো লজ্জা নেই। ভগবানের নামে কোনো লজ্জা করবে না বাবা। চলো হাত তোলো মায়েরা, তোলো সবাই মিলে, করতালি দিয়ে আমরা গাইবো, দেখি। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখি আমার মায়েরা বলো, হাত তুলে জোরে জোরে বলো সবাই মিলে, দেখি বলো, ভজ গৌরাঙ্গ, জোরে আর একটু জোরে বলো। এই তো হচ্ছে, বলো, খুব সুন্দর। হরি বল। এই দেখো মা, হরি নামে যে কি আনন্দ, যে হরি নামের মধ্যে নিজেকে ডোবাতে পারবে সেই কিন্তু বুঝতে পারে, তাই না, যে হরি নামের কি আনন্দ আছে, তাই তো। জয় রাধে। দেখি সবাই মিলে বাহু তুলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখন নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আসছে, আর নিত্যানন্দ প্রভু যেই না বদনে গৌর নাম শ্রবণ করেছে, ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ দেখি হাত তুলে, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ হরি বল, হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখন যেই না গৌর নাম শুনেছে, ছুটে গিয়ে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, অবশ্যই আচ্ছা তুমি কি এই নবদ্বীপেই থাকো? হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপে থাকি।
আচ্ছা, এই নবদ্বীপে কি আমার ভাই কানাই আছে? এখন মা নবদ্বীপে তো প্রভুকে কেউ কানাই বলে চেনে না। কি বলে নবদ্বীপে? কি বলে সবাই? নদের নিমাই। হ্যাঁ, নদের নিমাই, তাই তো? এখন কানাই বলছে, চিনতে পারছে না। বলছে ও প্রভু, এখানে কানাই বলে তো কেউ থাকে না। একটা কাজ করো, তুমি যতদিন না তোমার কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নন্দনাচার্য তার ঘরে ফিরলেন। আর ওদিকে আমার অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পারলেন যে নবদ্বীপে তার বলাই দাদার আগমন ঘটেছে। শ্রীবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, হরিদাস, যাও যাও, তোমরা তাড়াতাড়ি আমার বলাই দাদার সন্ধান নিয়ে এসো। প্রভু, আচ্ছা তোমার বলাই দাদাকে কেমন দেখতে তা তো আমরা জানি না। বাবা, আমার বলাই দাদাকে কেমন দেখতে জানো? আজকে আমার গৌর হরি কি করছেন মা? আমার নিতাই চাঁদের রূপের বর্ণন করছে। দেখো, এই যে আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ওই যে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুকে কেমন দেখতে দেখে নাও সবাই। কি বলছে? বেত্র বাধা কান্না এক কুম্ভ বাম হাতে, বেত্র বাধা কানা এক কুম্ভ বাম হাতে, ও তার নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, ও তার নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, ওগো বামে শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, ওগো হলধরে ভাবে তারে বুঝিলাম চরিত্র, হলদার বাবু তার বুঝিলাম চরিত্র, ওগো হলধরে ভাবে তারে বুঝিলাম চরিত্র, হলদার বাবু তার বুঝিলাম চরিত্র। বাবা, ও প্রভু, তোমাকে আর বলতে হবে না, আমরা বুঝে গেছি তোমার বলাই দাদাকে কেমন দেখতে। কি করলো মা? আজকে সারাদিন ধরে নবদ্বীপে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে খুঁজেও কোথাও বলাই দাদার সন্ধান পেল না। এখন গৌর হরির কাছে ফিরে এসে বলছে, ঠাকুর, সারাদিন ধরে খুঁজছি তোমার দাদাকে, কিন্তু কোথাও তো পেলাম না। হ্যাঁ, এখন এসে বলছে, আচ্ছা মহাপ্রভু তো সবই জানে বাবা। কি হলো? আজকে শ্রীবাস হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, আচ্ছা তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? যা, ও প্রভু, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয়নি। হ্যাঁ, তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনাচার্যের ঘরেই রয়েছে। তাহলে আর দেরি করো না, চলো এক্ষুনি আমরা নন্দনের ঘরের উদ্দেশ্যে যাত্রা করি। প্রভু কি করলে? অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু বাদনে বলতে বলতে যাচ্ছে। কি বলছে? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। তোমরা তাই গৌর হরি বল, হরি বল। মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এখন প্রভু বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো, আর ভক্তগণ পেছনে বলছে, ও প্রভু, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তো আমরা তোমাকেও ভুলতে পারবো না, কারণ তোমাকে পেলেই আমরা রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যাব। তাই মায়েরা বলো তো, তোমাদের সামনে যদি একটা শর্ট রাস্তা থাকে আর একটা লং রাস্তা থাকে, তোমরা আগে কোনটা ধরবে? কোনটা নেবে? শর্ট, তাই না? হ্যাঁ, তোমাকে একজনকে ডেকে যদি দুইজনকেই লাভ করা যায়, তাহলে আমরা কলির জীব কষ্ট করবো? প্রভু বলছে কৃষ্ণ কৃষ্ণ বলো, আর ভক্তগণ পেছনে বলছে, প্রভু আমরা কি বলবো জানো? শোনো শোনো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল,
হরিবল দিতে দিতে প্রভু কোথায় এলেন? নন্দনাচার্যের ঘরে এসে ডাক দিয়েছে, অনন্দ নন্দ। হ্যাঁ গো, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, একজন বৈষ্ণব তো আমার ঘরে এসেছে। জানো প্রভু, কবে থেকে সে ভাই কানাই কানাই বলে ক্রন্দন করছে। একটা কাজ করো, আমি তোমার ঘরে প্রবেশ করছি, এই যে তুমি এই দরজায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ ঠাকুর, আমি এখানে দাঁড়িয়ে আছি, যাও তুমি ভেতরে প্রবেশ করো। নন্দনাচার্য দরজায় দাঁড়িয়ে রয়েছে, ওদিকে আমার গৌর হরি ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করেই পেছন থেকে আজকে ডাক দিয়েছে, দাদা দাদা। আর যেই না দাদা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু চমকে উঠলে। কি এমন মধুর ডাক তো আমার কানাই বিনা কেউ ডাকতে পারে না। তবে কি আমার কানাই এসেছে? নিতাই চাঁদ আজকে যেই না পেছন ফিরে তাকালেন, দেখলেন ঠিক যেই রূপের মানুষের কথা শ্রবণ করেছে, ঠিক সেই রূপের এক অপরূপ মানুষ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আজ ভাই কানাইকে দর্শন করবা মাত্র নিতাই চাঁদ ছুটতে ছুটতে আসছে, কানা কানা। দাদা, ও দাদা, চুপ 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 চুপ। কেন রে? ও দাদা, আমাকে কানাই বলো না কেন রে? ও দাদা শোনো শোনো, এই যে আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, কেউ জানে, আমায় কেউ জানে আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ও দাদা, নবদ্বীপে এসে নিজের নামের পরিবর্তন করেছো? ভাই, এর নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। ও দাদা, তোমার নামেরও পরিবর্তন? হ্যাঁ রে, শোন শোন, আমায় কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, আমায় কেউ চেনে আমি না ব্রজের বলাই, কেউ চেনে না, আমি ব্রজের বালাই, কেউ চেনে না, আমি ব্রজের বলাই, কেউ চেনে না, আমি ব্রজের বালাই, কেউ চেনে না। আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে। আমার সবাই বলে পাগলি তাই, ব্রজের কানাই কেউ চেনে না। ও দাদা, আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়ে গেছে। ও দাদা, তাহলে আর দেরি করো না, বাহিরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে বলে। কি করলো মা? নিতাই চাঁদকে সঙ্গে করে আমার গৌর হরি যেই না ঘরের বাহিরে পা রেখেছে, দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে সব শুনছে। গৌর হরি পেছন থেকে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, অনন্দ। এ কি প্রভু, তুমি কখন এলে? এই যে আনন্দ, তোমাকে আমি কি বলে গেলাম? হ্যাঁ বাবা, মনে রেখেছো? কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। তুমি নিজে কি করছো? যে প্রভু, তুমি নিজে দরজায় কান পেতে সব শুনছো। সঙ্গে সঙ্গে নন্দনাচার্য ছুটি গিয়ে বলছো, প্রভু হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলে, প্রভু তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করে গেছো, কিন্তু যাওয়ার আগে তো আমাকে বলে যাওনি যে দরজায় কান পাতা যাবে না। তাই তো আমি সব শুনে ফেলেছি। বাহ বাহ বাহ, নন্দ সব শুনে ফেলেছো? তা কি শুনেছো গো তুমি? প্রভু কি শুনেছি শুনবে? শোনো শোনো, গৌরহরিকে ডেকে বলছে, দয়াময় তুমি ব্রজের বাতাসা ওই দয়া বধুতরা, ব্রজের বাকাশম ওই দয়া বধুতরা, তুমি ব্রজের বাতাসম ওই দয়া বধুতরা, তুমি ব্রজের বাকাশম ওই দয়া বধুতরা, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো
হলো গৌর নিতাই ব্রজের কানাই বলা এবে হলো গৌর নিতাই কানাই বলা এবে হলো গৌর নিতাই তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে বাহ, নন্দ তুমি তো সবই জেনে ফেলেছো, আর কিছুই তোমার জানতে বাকি নেই। তো এবার ভক্তগণকে তো জানাতে হবে যে এই হলো আমার দাদা সেই বলরাম। তা কি করলো মা? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আজকে আমার মহাপ্রভু তিনি ঘরের বাহিরে পা রাখলেন। শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের একখানি শ্লোক তুমি পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো সেই ব্রজের বলরাম। জয় রাধে। মায়েরা, আমার বাবারা সবাই একটু করজোরে বসবে। আমরা শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি আমরা পাঠ করব। বরহ পিরং নট বর বপু কর্ণায় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপিশ বৈজন্তিং চমার রন্ধান বিনর্ধর শোধায়া পুরয়ন গোপবিন্দ বৃন্দারণ্যং শপদরমণ প্রবিশ্ব গীত কীর্তি। যেই না শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি আজ শ্রীবাস পণ্ডিত পাঠ করতে আরম্ভ করলেন। বাবা, আজ আমার নিতাই চাঁদের সঙ্গে সঙ্গে অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো আমার নিতাই চাঁদ হাসি, কখনো আমার নিতাই চাঁদ ধুলাই গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে ক্রন্দন করে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম। কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দরা নিত্যানন্দরা। ভক্তগণ বুঝতে পারলেন এই হলো সেই ব্রজের বলরাম, আর কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দরা। সঙ্গে সঙ্গে ওদিকে এতদিন পরে আমার সচিমাতা জানতে পারলেন যে নবদ্বীপে তার বড় পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে। কেন বাবা? ওই যে আমি বলেছিলাম নিতাই চাঁদ দুই অংশে আবির্ভূত হয়েছিলেন, এক সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে, আর এক হয়েছিল পদ্মাবতী মায়ের গর্ভে কুবের রূপে। আর এই দুই দেহ এক হয়ে কি হলো? নিতাই চাঁদ, তাই তো? আজকে মা যখনই জানতে পারলো বিশ্বরূপ এসেছে, সঙ্গে সঙ্গে সচী মা ছুটতে ছুটতে এলেন। নন্দন আচার্যকে ডেকে বলছে, নন্দন বাবা, শুনলাম তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। গৌরহরি ছুটে এসে বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সঙ্গে সঙ্গে সচিমা বলছে, যাই হোক, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ, আর ওই হলো আমার পুত্র বলরাম, আর ওই হলো আমারই পুত্র কলিযুগের অবধূত নিত্যানন্দ রাম। নিতাই গৌর হরি বল, হরিবল হরিবল। তাই মাগো, নন্দনাচার্যের মনের বাসনা ছিল যে তার ঘরে কলিযুগে সর্বপ্রথম সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইকে যুগলে দর্শন করবে। তাই মা, ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজকে নন্দনাচার্যের মনের ইচ্ছে পূরণ করবে বলে আজ নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে একদিকে বসেছে তার পুত্র গৌর, আর একদিকে বসেছে তার পুত্র নিতাই। তাই আসুন আমরা সেই সচী মায়ের কোলেই তার দুই ছেলে গৌর আর নিতাইকে যুগলে দর্শন করে আমাদের লীলা আমরা বিশ্রামে রাখবো।